একদিন একজন লোক একজন গুরুর সন্ধানে বের হয়। তিনি নিজের জন্য এমন এক গুরু খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, যিনি তাকে জ্ঞান লাভের পথ দেখাতে পারবেন, এবং সেজন্য তিনি পৃথিবী ঘুরে বেড়াতেও প্রস্তুত ছিলেন। যখন তিনি তার যাত্রা শুরু করলেন, ঠিক তার গ্রামের বাইরে তিনি একটি গাছের তলায় বসা সাধারণ চেহারার একজন সন্ন্যাসীকে দেখলেন। লোকটি তার কাছে গিয়ে বলল, আপনি একজন পথিক মনে হচ্ছেন। আপনি কি একজন পথিক? সন্ন্যাসী জবাব দিলেন, হ্যাঁ, আমি একজন পথিক। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই। লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, আমি আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? সন্ন্যাসী জবাব দিলেন, অবশ্যই, কেন নয়। লোকটি বলল, আমি একজন নিখুঁত গুরুর শিষ্য হতে চাই। আপনি কি আমাকে কোথায় যেতে হবে সে সম্পর্কে পরামর্শ দিতে পারবেন? আমি তাকে কোথায় পাব? সন্ন্যাসী তাকে কয়েকটি ঠিকানা দিলেন। যুবকটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। লোকটি ৩০ বছর পৃথিবী ঘুরে বেড়াল এবং তার প্রত্যাশা পূরণ করতে পারে এমন কাউকে খুঁজে পেল না। সে হতাশ এবং বিষণ্ণ হয়ে গেল। সে তার গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিল। ঠিক তার গ্রামে ঢোকার মুহূর্তে সে দেখল একই সন্ন্যাসী গাছের তলায় বসে আছে। এখন সে খুব বয়স্ক হয়ে গেছে। হঠাৎ লোকটি তাকে তার গুরু হিসেবে চিনতে পারল। সে তার পায়ে পড়ে বলল, ওহো জ্ঞানী, আপনি কেন আমাকে বললেন না যে আপনি নিখুঁত গুরু? সন্ন্যাসী বললেন, বন্ধু, সে সময় হয়নি। সেই সময় আপনি আমাকে চিনতে পারেননি। আপনার কিছু অভিজ্ঞতা দরকার ছিল। পৃথিবী ঘুরে বেড়ানো আপনাকে পূর্ণবর্ধিত বুঝতে শিখিয়েছে। এখন আপনি দেখতে পারছেন। গতবার আপনি আমার সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আমাকে চিনতে পারেননি। আপনি বুঝতে পারেননি। আপনি আমাকে কোনো গুরুর কথা জিজ্ঞাসা করছিলেন, এবং এটাই যথেষ্ট প্রমাণ ছিল যে আপনি আমাকে দেখতে পাননি, আমার উপস্থিতি অনুভব করতে পারেননি, আপনি সুগন্ধটি অনুভব করতে পারেননি। আপনি সম্পূর্ণ অন্ধ। সেজন্য আমি আপনাকে কিছু ঠিকানা দিয়েছিলাম। আপনি ৩০ বছর ভুল মানুষের সাথে কাটিয়েছেন। কিন্তু ভুল মানুষের সাথে থাকাও ভালো, কারণ এভাবেই শেখা যায়। ৩০ বছর ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি এই জায়গা, এই গাছ ছেড়ে যাইনি। যুবকটি এখন আর তরুণ ছিল না। সে গাছের দিকে তাকালো এবং সে আরও বেশি অবাক হয়ে গেল, কারণ সেই সময় সে মনে রাখল যে তার স্বপ্নে, তার কল্পনায় সে সবসময় গাছটি দেখত, এবং সবসময় এমন একটা অনুভূতি ছিল যে সে এই গাছের তলায় তার গুরুকে বসে পাবে। সে বুঝতে পারল যে ৩০ বছর আগে সে গাছটি দেখেনি। সে গুরুর সাথে দেখা করেছিল, কিন্তু তাকে চিনতে পারেনি, কারণ সবকিছুই ঠিক ছিল, কিন্তু সে নিজে প্রস্তুত ছিল না। আমাদের জীবনে যদি আমরা দেখি, তবে আমরা দেখতে পাব যে প্রত্যেক মানুষই কিছু না কিছু খুঁজছে। কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ আবার বড় ব্যবসায়ী হতে চায়। কেউ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে চায়, আবার কেউ মনের শান্তি খুঁজছে। প্রত্যেকেই কিছু না কিছু খুঁজছে, কিন্তু কেবল সেই সব মানুষই তারা যা চায় তা পেতে সফল হতে পারে যারা যথেষ্ট সক্ষম। যতক্ষণ না আপনি নিজেকে কিছু অর্জন করার জন্য সক্ষম করে তুলবেন, ততক্ষণ আপনি এটি পাবেন না। ঠিক তেমনি ওই লোকটির গল্পটিতে তার সামনেই একজন গুরু ছিলেন, কিন্তু তিনি তাকে চিনতে পারেননি, কারণ এখনও তিনি নিজেই তার জন্য উপযুক্ত ছিলেন না। এবং তারপর সে যখন উপযুক্ত হল, তখন সে তার গ্রামের কাছেই গুরুকে খুঁজে পেল। আরেকটা উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ উচ্চ বেতনের চাকরি পেতে চায় বা বড় ব্যবসায়ী হতে চায়, তাহলে প্রথমে তাকে তার জন্য উপযুক্ত হতে হবে। উপযুক্ততা ছাড়া কেউ সফল হতে পারে না। যেখানে যোগ্যতা আছে, সেখানে সাফল্য নিজে থেকেই আসে। সুতরাং সাফল্যের পেছনে না দৌড়িয়ে যোগ্যতার পেছনে দৌড়ান, কারণ আপনি যদি যোগ্য হন, তাহলে সাফল্য আপনাকে নিজে থেকেই খুঁজে নেবে। এভাবেই এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের জীবনে আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, কিন্তু আমাদের সবার আগে নিজেদেরকে সেই জিনিসটি পাওয়ার জন্য উপযুক্ত করে তুলতে হবে। আমাদের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে হবে। ঠিক যেমন ওই লোকটি যদি ৩০ বছর ধরে কোন কিছু শেখার চেষ্টা না করত, তাহলে সে তার গুরুকে চিনতে পারত না, এমনকি তার সামনে থাকলেও। আমাদের চোখ খোলা থাকলেও আমরা অনেক কিছু দেখতে পাই না, কারণ আমাদের মন বন্ধ থাকে। সুতরাং জীবনে সফল হতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেদেরকে সেই লক্ষ্যের জন্য উপযুক্ত করে তুলতে হবে।